২৭ লাখ টাকা আত্মসাতের বিষয়ে মুখ খুলেছেন মেহজাবিন চৌধুরী। ফেসবুকে দিলেন অফিসিয়াল স্টেটমেন্ট। জন্মদিনে ভক্তদের মাস্ট ক্যালেন্ডার শোনালেন রুনা লায়লা। শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। তথ্যচিত্রে উঠে এলো দেশের প্রথম নারী এভারেস্ট জয়ীর গল্প। নাচ, গান, কবিতা আবৃত্তির ছন্দে হলো নবান্ন উৎসব। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। রোববার দুপুর গড়িয়ে বিকেল হতেই জানা যায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে বেরিয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসার কথা বলে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সন্ধ্যায় জামিন নিয়ে আজ ভেরিফাইড ফেসবুকে দেন অফিসিয়াল স্টেটমেন্ট, যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন মেহজাবিন। ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় এখন আলোচনায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। রবিবার বিকেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্ধ্যায় জামিন নেন ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা এই নায়িকা। মামলার বাদীর সাথে কিভাবে পরিচয়, তিনি কেন করলেন এই মামলা, কেনই বা নীরবে ছিলেন এতদিন, এমন নানা প্রশ্ন যখন মেহজাবিনকে ঘিরে, তখন তিনি তার উত্তর দিলেন ফেসবুকে। ফেসবুকে পরিচয়, এরপর ৩-৪ বছর আমাদের আঁকুমুখু কথাবার্তা চলতো, এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়, এই কারণে আমি তাকে টাকা দিই। বাদী আমিরুল ইসলামের এমন দাবির বিপরীতে মেহজাবিন চৌধুরী বলেন, ফেসবুকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ, সামাজিক কোনো মাধ্যমেই নেই তার সাথে যোগাযোগের প্রমাণ কিংবা স্ক্রিনশট। এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি, ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেনের কথা বলা হলেও তা অস্বীকার করেন মেহজাবিন। স্ট্যাটাসে বলেন, আর্থিক লেনদেনে নেই কোনো ব্যাংকের চেক, লিখিত চুক্তি বা টাকার রসিদ, কোনো কিছুরই প্রমাণ নেই। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আসি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। ব্যবসার কথা বলে টাকা নিয়ে তা আত্মসাতের বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করলেন মেহজাবিন। তিনি বলেন, চোখ বেঁধে হাতির ঝিলে নিয়ে যাবার ঘটনাটিও মিথ্যা, কারণ নেই কোনো সাক্ষী বা সিসিটিভি ফুটেজ। মার্চে মামলা হলেও এতদিন কোনো নোটিশ পাননি বলেও দাবি করেন তিনি ও তার ভাই। এখন সবার প্রত্যাশা আদালতের মাধ্যমেই প্রমাণ হোক কে সত্য আর কে মিথ্যা। শরীফুল হক, চ্যানেল 24। আজ জীবনের নতুন আরেকটি বছর শুরু করলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। জন্মদিনের আগের রাতে প্রকাশ পেয়েছে এই শিল্পীর কোক স্টুডিও বাংলায় গাওয়া গান। ৬ দশকের সঙ্গীত ক্যারিয়ারে এবারই প্রথম এই প্ল্যাটফর্মে গাইলেন তিনি। কোক স্টুডিও সিজন 3-তে গাওয়া রুনা লায়লার গানটির শিরোনাম মাস্ট ক্যালেন্ডার। এটি প্রযোজনা করেছেন অর্ণব আর সুরকার ও প্রযোজক অদিত রহমান। গানটিতে চিরায়ত কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সঙ্গীতের মিশ্রণ ঘটেছে। গানের শুরুতে হাসান রাজার একটি গানের অংশ বিশেষ শোনান মাখন মিয়া। এরপর সুফি ঘরানার গভীরতা, লোকজ ছন্দ ও সমসাময়িক বাদ্যযন্ত্র যুক্ত হয়েছে। গানটি নিয়ে রুনা লায়লা বলেন, মাস্ট ক্যালেন্ডার সবসময়ই তার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে তরুণ শিল্পীদের সঙ্গে আবারও গানটি গাইতে পেরে তিনি বেশ আনন্দিত। প্রজন্ম পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা তাকে আনন্দ দিয়েছে। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্ম নেয়া রুনা লায়লা দীর্ঘ সঙ্গীত জীবনে ১৮ ভাষায় কণ্ঠ দিয়েছেন ১০,০০০-এরও বেশি গানে। দেশ বিদেশের শত সম্মাননার পাশাপাশি পেয়েছেন ৮ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পা দিয়েছেন বাংলা সঙ্গীতের জীবন্ত এই কিংবদন্তি। দর্শক, এবারে ১ মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি লিখেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি। ১ মিলিয়নের বেশি ভোট জমা পড়েছে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলার অ্যাকাউন্টে। পিপল চয়েসের ১০,৪০,০০০ ভোট আছে তার দখলে। ১৯ নভেম্বর পর্যন্ত করা যাবে ভোট। দেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। নাম সামিট ইজ আ ওম্যান। এটি প্রদর্শিত হবে ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরে মাউন্টেন ফেস্টিভ্যালে।
দুই ভিন্ন জগতের নারীর মধ্যকার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে সিরিজ কর্মা কর্মা, যেটি পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। সোহিনী সরকার ও রীতাভরি চক্রবর্তী অভিনীত সিরিজটি হইচইতে মুক্তি পাবে 23 ডিসেম্বর। ভারতের বেঙ্গালুরুতে কনসার্ট চলাকালে হেনস্থার শিকার হয়েছেন মার্কিন গায়ক একন। শিল্পী গান গাওয়ার সময় তার প্যান্ট ধরে টানাটানি শুরু করে একদল যুবক। এতে গান না থামালেও অস্বস্তি বোধ করেন একন। অগ্রহায়ণের প্রথম দিনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসেছিল নবান্ন উৎসব 1432। ষড়ঋতু উদযাপন জাতীয় পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব জমে ওঠে নাচ, গান, কবিতা আর আবৃত্তির ছন্দে। নতুন ধানের মিষ্টি সুবাস আর কৃষকের ঘামে ভেজা স্বপ্ন ঘিরেই বাংলার নবান্ন। অগ্রহায়ণের প্রথম দিনে সেই আবহই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব জমে ওঠে নাচ, গান, কবিতা আর আবৃত্তির ছন্দে। গেল রবিবার সরোবরে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব 1432, যেখানে লেখক, শিল্পী ও সুধীজনদের ভাষণে উঠে আসে বাংলার কৃষিজীবন, সমবায় রীতি আর আবহমান গ্রামীণ জনপদের গল্প। এই উৎসবের লক্ষ্য হচ্ছে যে শহুরে যান্ত্রিকতা, শহরে মানুষদের মধ্যে যে আবহমান বাংলার কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার যে ইতিহাস এবং বাংলার যে চিরায়ত রূপ, সেটাকে একটু স্মরণ করিয়ে দেওয়া। এ সময় মঞ্চ মাতান সাগর বাউল, কোহিনুর আক্তার গোলাপী, ডলি মণ্ডল ও আলিয়া বেগমের মতো দেশের খ্যাতনামা শিল্পীরা। উৎসবটা তো সবার মনে, সবার কৃষক কৃষাণী সকলের মুখে একটা আলাদা হাসি, আলাদা খুশি। বলে না মাছে ভাতে বাঙালি, ঘরে যদি চাল থাকে, এটা অনেক কৃষকের অনেক আনন্দ, অনেক ভালো লাগার বিষয় আর কি। উৎসবের রং যেন ছড়িয়ে পড়ে পুরো সরোবরে, মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। ফসলের পরে এই যে নতুন চাল, নতুন ধান উঠবে ঘরে, নতুন ভাত খাবো, এটার অপেক্ষায় থাকি। ষড়ঋতু উদযাপন জাতীয় পরিষদের এত সুন্দর একটা আয়োজন সত্যি আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আমার বেবি নতুন দেখছি খুব এনজয় করছে, যেতে চাচ্ছে না। আমি বলছি চলো চলে যাই, যাচ্ছে না। তো ভালো লাগছে, আমাদের কালচারটাকে ছোটবেলা থেকে যে বুঝছে, এনজয় করছে, জিনিসটা খুব ভালো। নাচ, গান আর শিল্প সাহিত্যের সম্মিলনে নবান্ন উৎসব 1432 শুধু আনন্দ আয়োজন নয়, হয়ে উঠছে বাংলার কৃষি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনবদ্য আয়োজন। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বলিউডে ইতিহাস গড়তে যাচ্ছে যুদ্ধভিত্তিক ছবি 120 বাহাদুর। যে সিনেমাটি প্রথমবারের মতো একযোগে মুক্তি পাবে পুরো দেশের ডিফেন্স থিয়েটার নেটওয়ার্কে, প্রদর্শিত হবে 800 প্রেক্ষাগৃহে। 21 নভেম্বর বৈশ্বিকভাবে মুক্তির দিনেই এটি প্রদর্শিত হবে ভারতের সবকটি ডিফেন্স স্ক্রিনে, যা সেনা সদস্যদের জন্য বিনোদনের নতুন দুয়ার খুলে দেবে। এই বাস্তবতাকে সামনে রেখে পিকচার টাইম 120 বাহাদুরকে সবার আগে পৌঁছে দেওয়া হবে সেই সব সৈনিকের কাছে যাদের ত্যাগ ও বীরত্ব নিয়েই গড়ে উঠেছে ছবির কাহিনী। এর আগে ভারতের কোনো সেনা নির্ভর গল্পের সিনেমা একযোগে সামরিক সব প্রেক্ষাগৃহে দেখানো হয়নি। বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর, যার রান টাইম নিয়ে চলছে এই মুহূর্তে ব্যাপক আলোচনা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে ছবিটির সম্ভাব্য সময়সীমা 3 ঘন্টারও বেশি, যা হতে যাচ্ছে রণবীর সিং এর ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সিনেমা। 12 নভেম্বর সিনেমাটির ট্রেলার প্রকাশের কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তা পিছিয়েছে 18 নভেম্বরে। নির্মাতা আদিত্য ধরের মতে গল্পের প্লট ধরে রাখতেই সময় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3 ঘন্টা 5 মিনিট। রণবীর সিং এর চরিত্র ঘিরেই ছবিটির মূল গল্প এগিয়েছে, তবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুনও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বড়সড় একটি স্ক্রিন এক্সপেরিয়েন্স। বলিউডের ইতিহাস যতদিনের ততদিনেই মিশে আছে কাপুর বংশ। সেই কাপুর বংশের সবাইকে এবারে একসাথে দেখা যাবে ওয়েব ডকু ডাইনিং উইথ দ্য কাপুরসে। মূলত রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ এই আয়োজন, যা স্ট্রিমিং হবে 21 নভেম্বর থেকে নেটফ্লিক্সে।
পরিবার যখন একসঙ্গে বসে তখন কথার ফাঁকে ভেসে ওঠে হাসি, আর সেই হাসির ফাঁকে উকি দেয় স্মৃতি, যেখানে উঠে আসে এক শতবর্ষী কিংবদন্তি রাজ কাপুরের নাম। আর এবার তাকে ঘিরেই জমে উঠেছে বলিউডের সবচেয়ে আইকনিক ফ্যামিলি ড্রামা ডাইনিং উইথ কাপুরস। সম্প্রতি প্রকাশ পেয়েছে 1 মিনিট 56 সেকেন্ডের একটি অফিসিয়াল ট্রেইলার, যেখানে রাজ কাপুরের 100 বছর পূর্তি উপলক্ষে উঠে এসেছে কাপুর পরিবারের সেই সোনালী মুহূর্তগুলো। ট্রেইলারে নজর কেড়েছে কাপুর পরিবারের বহু প্রজন্ম: রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জেন, রণবীর কাপুর, কারিশমা কাপুর, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, রিধিমা কাপুর সহ সবার একত্রে একই টেবিলে একই স্মৃতিতে। কখনো কারিনা মজা করে বলেন, আমরা ফানি, লাভিং আর ইউনাইটেড, তো সঙ্গে সঙ্গে নীতু কাপুর ঠাট্টা করেন ড্রামাটিকও। জানা গেছে 1 ঘন্টার এই বিশেষ অনুষ্ঠানটি স্মৃতি মধুরার পরিচালনায় সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড, যেখানে কেবল ছিল শুধু ক্যামেরা আর কাপুর পরিবারের উপস্থিতি। আসছে 21 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে দ্য আইকনিক ফ্যামিলি ড্রামা ডাইনিং উইথ কাপুরস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউড তারকা মানেই সাধারণের কাছে অন্যরকম কিছু। বিশ্বজুড়ে যেমন তারকারা পান পরিচিতি, তেমনি তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিত্যদিনের সব কিছুই থাকে আলোচনায়। কিন্তু এসবের পেছনেও আছে অন্য গল্প। সেই বিষয়টি এবারে তুলে ধরবেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। নেটফ্লিক্সের সবশেষ ফিচার জ্যাক কেলিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি। ছবিতে তিনি ফুটিয়ে তুলেছেন এমন এক অভিনেতার জীবন যার চারপাশে তৈরি হয়েছে ম্যানেজার, পাবলিসিস্ট থেকে শুরু করে গ্ল্যাম টিমের বিশাল এক দল, যাদের জীবনযাপনই নির্ভর করে তার সাফল্যের ওপর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্লুনি জানান, এই নির্ভরশীলতায় একসময় অভিনেতাকে টেনে নেয় আলাদা এক দুনিয়ায়, যা ভীষণ আকর্ষণীয় হলেও খুব সহজেই গ্রাস করে নিতে পারে ব্যক্তিত্ব ও স্বাধীনতা। তাই খ্যাতির মোহে ভেসে না গিয়ে প্রয়োজনহীন সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখা জরুরি, যা তিনি নিজেই সচেতনভাবে অনুসরণ করেন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জানাবো জীবনযাপনের গল্প, দেখব লাইফস্টাইলের কিছু আপডেট। ফ্যাশনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুনত্ব, যা তরুণ আর ফ্যাশন প্রেমীরা করছেন সঙ্গী। তবে এবারে চশমার ফ্যাশন এসেছে আরেক ভিন্নতা। কাঠের ফ্রেমের চশমায় কেউ কেউ সাজাচ্ছেন নিজেকে। এ যেন শুরু হয়েছে কাঠের চশমায় নতুন ক্রেজ। চশমার এ এক ভিন্ন রকম কারখানা, যেখানে প্লাস্টিক নয়, চশমা তৈরি হচ্ছে কাঠের ফ্রেমে। নিপুণ হাতে দক্ষ কর্মীরা ফ্যাশন প্রেমীদের উপযোগী করে তৈরি করছেন নানা ডিজাইনের সব চশমা। রাসেল জাহিদি ও খসরু সুমন, দুই বন্ধুর চেষ্টায় করোনাকালে শুরু হয় রোদ চশমা নামের এই উদ্যোগ, যা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন দেশে। চশমাটার আমরা কোনো জায়গায় কাঠগুলো কোনো ওয়েস্ট করি না, প্লাস ওই সব জায়গাগুলো এমনভাবে করা, এতে এখন আমাদের চশমাগুলো 15 থেকে 20 বা 25 গ্রাম সর্বোচ্চ চশমার এক একটা ওয়েট। সো এইগুলো সাধারণত যে প্লাস্টিকের চশমা বাজারে দেখা যায় এরকম বড় চশমা, সেগুলোর যে ওয়েট তার থেকে অনেক অনেক লাইট এবং ব্যবহার করে আরাম পাওয়া যাবে। ওই যে নাকে দাগ পড়া এইরকম সমস্যা আমরা তো পড়তেছি, কোনো প্রকার এরকম সমস্যা হয় না। এখন পর্যন্ত 21 মডেলের চশমা তৈরি করেছেন এই উদ্যোক্তারা। সবগুলোর নামকরণ করা হয়েছে পাখির নামেই। কাঠের এই চশমা তৈরিতে রয়েছে দারুণ এক প্রক্রিয়া, যে কারণে ঘুণে ধরা কিংবা ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে না। একটানা ব্যবহার করা যাবে অন্তত 20 বছর। পাখির নামটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম বলেন, তারা তো পাখি চিনে না। পাখির নামগুলো যদি অ্যাটলিস্ট তাদেরকে চেনানো যায়। আর আমরা তো দিন শেষে কাঠের চশমা বানাচ্ছি, এটা তো পরিবেশ বান্ধব এবং পরিবেশের ওই জায়গাটা নিয়ে আমরা থাকতে চাই যেখানে মানুষ এবং প্রাণ প্রকৃতির সহ অবস্থান থাকবে। এই জায়গা থেকে পাখির নামে নাম দেওয়া যায়। তবে অর্ডার করলেই সহজে মেলে না এই চশমা। কাঙ্ক্ষিত ডিজাইনের একটি চশমা হাতে পেতে অপেক্ষা করতে হয় 22 দিনের মতো। কাঠ প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে, কয়েকটা ধাপে রান্দা মেশিনে এটাকে স্লিম এবং স্লিক করে আমরা এটাকে প্রসেস করি। প্রসেস করার পরে এটাকে লেজার এবং সিএনসি মাধ্যমে এটাকে চশমার শেপ দিই।
চশমা শেপ দেওয়ার পর এটাকে 6 ঘন্টার মতো সিদ্ধ করি। 6 ঘন্টা সিদ্ধ করার কারণে এটা থেকে ঘুণ বা অন্য ফাঙ্গাল ইনফেকশন হওয়ার যেসব সুযোগ থাকে সেটা আর থাকে না। আইডিয়াটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এবং আসলেই তো এটা একটা দারুণ ব্যাপার এবং এটা শুধুমাত্র মানে আমাদের দেশের সীমাবদ্ধ নেই, এটা যে দেশের গণ্ডি পার হয়ে এটা যে ওয়ার্ল্ড ওয়াইড একটা এক্সপোর্ট মার্কেটের মধ্যে ঢুকে গেল, তার মানে বোঝা যায় যে এটা আসলে পুরো পৃথিবীতে কত বড় একটা চল বা একটা প্রচলন আছে এটার। কাঠের এসব চশমার দাম নির্ধারণ করা হয়েছে 1300 টাকা থেকেই। কাস্টমাইজ করে নিজের মতো বানিয়ে নিতে চাইলে গুনতে হবে 5000 টাকার মতো। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের নতুন এক অর্জন, নতুন এক ইতিহাসের গল্প যেন মিশে আছে মিস ইউনিভার্সের মঞ্চে। প্রথমবার এদেশের প্রতিযোগী হয়ে মুকুট জয়ের দ্বার প্রান্তে তানজিয়া জামান মিথিলা। প্রতি বছর সারা বিশ্বের সুন্দরীরা যেখানে নিজেদের মেধা আর পরিশ্রম তুলে ধরেন, সেখান থেকে আসলে কি পান তারা? দর্শক, চলুন জেনে আসি মিস ইউনিভার্সের পুরস্কারের তালিকা। গোটা 1 বছর চিন্তা করতে হবে না বাজার করা, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধন সামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে। এমনকি দেওয়া হবে একটি ব্যক্তিগত উড়োজাহাজ। সেটিতে করে একজন মিস ইউনিভার্স বিজয়ী ঘুরে বেড়াতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে। আগে থেকে কেবল মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হবে। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশুট বা প্রেস মিটিংয়ের আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলেও সমস্ত আয়োজন করার জন্য প্রস্তুত থাকে এক সুবিশাল টিম। এক কথায়, বিজয়ী হওয়ার পরবর্তী 1 বছর মিস ইউনিভার্স স্বপ্নের মতোই জীবনযাপনের সুযোগ পান। 1 বছরের বেতন হিসেবে দেওয়া হয় নগদ $2.5 লাখ চেক, যা টাকার অঙ্কে 3 কোটি টাকার বেশি। পাশাপাশি 1 বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্স বিজয়ীরা সেখানে পরবর্তীতেও পাকাপাকিভাবে থাকার সুযোগ পান। মিস ইউনিভার্সের বিজয়ের জন্য উন্মোচন করা হয় নতুন মৌয়াদ মুকুট। এর নাম ফোর্স অফ গুড। এই মুকুটে 110 ক্যারেট নীলকান্তমণি এবং 48 ক্যারেট সাদা হীরা ছিল। মৌয়াদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মুকুটটির মূল্য প্রায় $5.75 মিলিয়ন বা 67 কোটি 17 লক্ষ টাকা। তবে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে মিস ইউনিভার্স কি আজীবন এই মুকুট নিজের কাছে রেখে দিতে পারেন? এর উত্তর হলো না। তিনি কেবল 1 বছরের জন্য মুকুটটি নিজের কাছে রাখতে পারবেন। পরের বছর তিনি নতুন বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দিবেন। তবে মিস ইউনিভার্সের বিজয়ীকে পাকাপাকিভাবে একটি রেপ্লিকা মুকুট দেওয়া হয়, যার অর্থমূল্য $15,000 থেকে $20,000 বা 18 থেকে 24 লক্ষ টাকা। এত ঘোরাঘুরির সুযোগ থাকলেও থাকে কিছু বিধিনিষেধ, থাকে কিছু শর্ত, যার মধ্যে অন্যতম যেখানেই যান না কেন বিজয়ী মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে তাকে অংশ নিতেই হবে। চ্যানেল 24। আজ বিশ্ব আনফ্রেন্ড দিবস, মানে সোশ্যাল মিডিয়ায় বন্ধু ছেটে ফেলার দিন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেল থেকে নিভু নিভু বন্ধুদের আনফ্রেন্ড বাটনে ক্লিক করে তাদের বিদায় করতে পারেন আজকের দিনেই। টক্সিক ফেসবুক বন্ধুরা আপনার দিনটি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। 2014 সালে বিখ্যাত কমেডিয়ান জিমি কিমেল প্রস্তাব করেন সোশ্যাল মিডিয়ায় অযথায় বাড়তে থাকা বন্ধুদের ফিল্টার করার জন্য। এরপর তা দ্রুতই জনপ্রিয়তা পায় নেট দুনিয়ায়। অত্যন্ত বিরক্তিকর সব পোস্ট দিতে থাকে অনেকেই, যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। জাস্ট আনফ্রেন্ড বাটনটা চাপুন। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।